আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে, এই যে অশান্ত বাংলাদেশের শান্তি কোথায়? এই যে আমাদের বাংলাদেশ এখন একবার অস্বস্তিকর অবস্থা একটা বিরাজ করতেছে। তো এটার প্রধান কারণ কি? কি কারণে এসব হচ্ছে? এর প্রধান একটা কারণ হলো যে ক্ষমতা দখল। ক্ষমতার পালাবদল ক্ষমতা দখল। এই দেখেন, আওয়ামী লীগ ছিল এতদিন, মানুষের উপর নির্যাতন করছে 16 বছর ধরে। মানুষের উপর নির্যাতন করলো, মানুষের টাকা পয়সা লুটপাট করলো, শান্তি নষ্ট করলো। এভাবে যখন তাদের পতন হলো, তখন আরো অনেক দল, যেগুলোর নাম আমি এখানে বলতে চাচ্ছি না, আরো অনেক দল কি চাচ্ছে, ক্ষমতায় আসতে চাচ্ছে। কেন? তার প্রধান উদ্দেশ্য তারা ধনী হবে, তারা কোটিপতি হবে। আমাদের দেশে একটা অবস্থা হচ্ছে যে যারা কোটিপতি তারা ধনী হতেই চাচ্ছে, যারা কোটিপতি তারা কোটিপতি হতেই আছে, আর যারা গরিব তারা আরো গরিব হচ্ছে। না আছে জাকাত। জাকাত থাকলে এই যে একটা পার্থক্যটা, গরিব ধনীর মধ্যে পার্থক্যটা, ওইটা কিছুটা হলেও কমতো, এবং কিছুটা কি অধিকাংশই কমে যেত। তখন হয়তো যদি জাকাতের সিস্টেমটা চালু থাকতো, তখন হয়তো গরিবরা গরিব থাকতো না। এই যে নবীজির কালে বা নবীজির কালের পর সাহাবীদের কালে এমন একটা কাল এসেছিল যে মানে জাকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। অথচ বাংলাদেশে দেখেন এটা একটা অবস্থা। তো এই দেখেন আওয়ামী লীগের পতন হলো, সবার ঐক্যমতে আওয়ামী লীগের যখন পতন হলো, তখন কিছু দল চাচ্ছে আবার ক্ষমতা দখল করবে, তারা লুটপাট করবে, তারা কিছু তাদের পেট ভরবে, তারা আমেরিকা লন্ডনে তাদের ঘরবাড়ি বানাবে। তো এইটা একটা বিষয়। আরেকটা কারণ হলো যে শিক্ষার অভাব। মানুষের মধ্যে শিক্ষা না থাকার কারণে সচেতনতা কম। আপনাকে শিক্ষা বৃদ্ধি করতে হবে। শিক্ষায় এখন যে সরকার আছে বা পরবর্তীতে যে সরকাররা হবে, তাদের উচিত শিক্ষা খাতে একটা বিপুল পরিমাণ অঙ্ক ব্যয় করা। কারণ শিক্ষা, যখন মানুষের মধ্যে শিক্ষার অভাব থাকে তখন মানুষের মধ্যে সচেতনতা থাকে না। তো এই জন্য সবচেয়ে প্রধান কারণ হলো যে বাংলাদেশের সবাইকে ন্যূনতম একটা শিক্ষা সবাইকে অর্জন করতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। এই দুইটা জিনিস। তো আরেকটা জিনিস সেটা হলো যে এটা না বললেই নয়, এই যে আমরা শুধু আমাদের ভিতরে একটা জিনিস সবচেয়ে কম, সেটা হলো সম্প্রীতি। এই যে বলেন দলগুলো, এক দল আরেক দলের বদনাম করে, এক দল আরেক দলের নামে কূট রচনা করে, এই যে বিভিন্ন বিষয়, এগুলো কারণ কি? এগুলো কারণ হলো সম্প্রীতি নাই। আপনাকে দেশকে আগাতে হলে, আপনি নিজে আগাতে হলে এবং জাতিতে আগাতে হলে, তখন আপনাকে অবশ্যই সম্প্রীতি থাকতে হবে। আমাদের মধ্যে সম্প্রীতি কম, সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। সম্প্রীতির জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সব পদক্ষেপ নিতে হবে, তখন সম্প্রীতি আসবে। আজ এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবারও কোনো বিষয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।